আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মাহমুদা মিস, স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ বাংলা বিভাগ। তোমরা অনেকেই ক্লাসে চলে আসছো, থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু এনশিওর করো যে পিকচার এন্ড সাউন্ড ক্লিয়ার কিনা, হ্যাঁ? তারপর আমি আমাদের মূল পড়ায় চলে যাব, ঠিক আছে? অনেকেই চলে আসছো, দেখি একটু নামগুলো পড়ি। মোবাশির, অপসরা, ফাহিম, জাকিয়া সুলতানা। ওয়াও, ক্লাসে কিন্তু অ্যাটেন্ডেন্স অনেক ভালো। তোমরা আস্তে আস্তে ক্লাসে জয়েন করো, ঠিক আছে? তারপর আমরা মূল পড়ায় চলে যাব। বাহ, খুব ভালো। মুবাশির মিস ফুল ক্লিয়ার। সবাই আস্তে আস্তে জয়েন করো, তারপর আমি মূল পড়ায় যাব, এর আগে যাচ্ছি না, হ্যাঁ? কে কি লিখেছে? তানিয়া সাত্তার, এভরিথিং ইজ ক্লিয়ার। নাসরিন আক্তার, ইসমাইল হোসেন। আচ্ছা, অনেকে আব্বু আম্মুর আইডি দিয়ে আসছো, ঠিক আছে। আমি অনেক খুশি হয়েছি, তোমাদের অ্যাটেন্ডেন্স অনেক ভালো, মাশাআল্লাহ। 58, আই থিঙ্ক 60 কাছাকাছি, তাই না? হাউ আর ইউ মিস? আই এম ফাইন। তোমরা ভালো আছো? 9 বুক লুকস কুল। হ্যাঁ, তোমাদের আমি বইটা দেখাচ্ছি, পিডিএফ। তোমাদের দেখলে মনটা ভরে গেল, তাই না? দেখো, একদম তোমরা যখন বইটা পাবে হুবহু এরকম সুন্দর। আমি পুরো বইটাই তোমাদের একদম কাভার পেজ থেকে শুরু করে পুরোটাই দেখালাম, হ্যাঁ? দেখো, তোমরা বইটা ছাড়াও আজকে খুব সুন্দরভাবে ক্লাস করতে পারবে। আমি এরকম একটা ক্লাস নিব। মিস এভরিথিং ক্লিয়ার, গো অ্যাহেড। হ্যাঁ, দেখো, তোমাদেরকে প্রথমেই নবম শ্রেণীতে, এখন বাংলা ক্লাস যেহেতু চলছে তাই বলি, বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। হ্যাঁ, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মিস মার্ক করা গুলা কি 9-এর জন্য? জাফরিন, এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক ধরেছো। আমি তোমাদের পড়ানোর জন্য এই আগেই ফাইলটা রেডি করেছি, ঠিক আছে? বইতে কিন্তু দাগানো নেই, তোমরা যারা বই পেয়ে গিয়েছো অলরেডি। সো এখন তুমি কিভাবে বুঝবে তোমার এতগুলো গদ্য পদ্যর মধ্যে তোমার পাঠ্য কোনটা? পাঠ্য বইয়ের বাইরে যেটা তুমি পড়তে পারো, তোমাকে কেউ আটকাবে না। এখন কিন্তু আমাদের পরীক্ষার জন্য তো পড়তে হবে, তাই না? তো এই জন্য আমি তোমাদের প্রথম আমাদের কাজ বাংলা ফার্স্ট পেপার। আমি বলে দিই তোমাদের, নবম দশম শ্রেণীর একই তো বই, এই বইয়ের উপর তোমরা যখন পরীক্ষা দিবে, একদম বোর্ড পরীক্ষা দিবে, 15টি গদ্য, 15টি কবিতা তোমাদের রয়েছে, একটি উপন্যাস, একটি নাটক, এই সহপাঠ। তোমাদের একটু বলে দিই, তোমরা ক্লাস 9-এ ফার্স্ট পেপারটা মার্কিং কেমন হবে। ধরো ফার্স্ট পেপারটা আমি বলি, 11টা সিকিউ থাকবে, তুমি সেখান থেকে 7টা আনসার করবে। হ্যাঁ, তোমরা 6-7-এ যেমন পড়েছো না, ওরকমই, ঠিক আছে? খুব বেশি চেঞ্জ হবে না। হ্যাঁ, মিস বই কি এসেছে? বই তুমি কালেক্ট করতে পারবে, ঠিক আছে? বা তোমার পুরাতন বইগুলো দিয়ে পড়াশোনা করতে পারো, বড় আপুদের কাছ থেকে কালেক্ট করে নাও। আর ক্যাম্পাসে যখন তোমাদের তো ক্লাস টিচার তোমাদের ফোন দিয়ে জানিয়েছে না, তোমাদের ক্লাস টিচার তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, বইটা কখন দেয়া হচ্ছে, কিভাবে নেবে। হ্যাঁ, এই করোনার জন্য তো তোমাদের একসাথে সবাইকে দেয়া হচ্ছে না, তোমরা শুনেছো শিক্ষামন্ত্রীর ভাষণ, তাই না? কিভাবে বইটা দেয়া হবে ধাপে ধাপে, হ্যাঁ, যাতে কোনো ভিড় না হয়। খুব ভালো লাগছে, সবচেয়ে ভালো লাগছে কি জানো, এই তোমাদেরই ক্লাস 8-এ পড়ালাম কয়েকদিন আগে, সেই নামগুলো দেখো, তোমাদের ছবি সাহা, তাই না? আচ্ছা, এটা তোমার আম্মুর আইডিয়া আমি জানি, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, সব ফ্রেন্ডদের ট্যাগ দাও। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ক্লাস নেওয়ার আগে তোমাদেরকে নবম শ্রেণীতে স্বাগতম জানালাম। আশা করি তোমরা আমাদের সাথে ছিলে এবং থাকবে। যারা এখনও ভর্তি হওনি তারা দ্রুত ভর্তি হয়ে ক্লাসে জয়েন করে ফেলো, হ্যাঁ। কারণ ক্লাসে যদি জয়েন করো তোমাদেরই ভালো। আমরা কিন্তু কিছু টপিক আছে কমন, বই ছাড়াও পড়ানো যাবে। আমি কিন্তু আজকে মূল বইতে গদ্য পদ্য রিডিং পড়াচ্ছি না, রিডিং বলতে মূল অংশে যাব না, তোমাদের কিছু নোট দেব।
এর মধ্যে তোমরা এই বইটা যাদের আছে তারা দাগাবে, আর বই যাদের নেই তারা কলম খাতা রেডি করো, পেন এন্ড পেপার। এই যে যারা দেখতে পাচ্ছ দাগিয়ে ফেলো, লিখে ফেলো। হ্যাঁ, তো অনেকে চলে আসছো, ঠিক আছে। তো আমি এখন ক্লাসটা শুরু করব, তার আগে বলে দিই একটু। এই গদ্য থেকে তোমার 4টা সিকিউ তোমরা পাবে পরীক্ষায়, কবিতা থেকে পাবে 3টা, 4 3 7 তার সহপাঠ, উপন্যাস থেকে 2টা সিকিউ, নাটক থেকে 2টা, 7 আর 4 কত 11। 11টা সিকিউ থেকে তোমাদের 7টা আনসার করতে হবে। গদ্য থেকে অবশ্যই 2টা, পদ্য থেকে অবশ্যই 2টা, তাহলে আনসার করলে 4টা। উপন্যাস থেকে একটা 5টা, নাটক থেকে একটা 6টা, আর একটা এক্সট্রা থাকে, ওটা তুমি যে কোনো বিভাগ থেকে, গদ্য থেকে দিতে পারো, পদ্য থেকে দিতে পারো, উপন্যাস থেকে দিতে পারো, নাটক থেকে। এটা তোমার জন্য একটা অপশনাল। হ্যাঁ, এই 7টা সিকে আমাদের আনসার করতে হবে। সো বাংলা ফার্স্ট পেপার বই আমাদের 2টা, সাহিত্য পাঠ, সহপাঠ। আমার মনে হয় তোমাদের বাংলা বিষয়ে আর কোনো ক্লিয়ার মানে একটা ধারণা হয়েছে, ঠিক আছে। যদি আমি ভুল না করে থাকি তাহলে বাংলা ফার্স্ট পেপারের সিলেবাসটা বুঝতে পেরেছো। আর যখন স্কুলের পরীক্ষাগুলো হবে, মিড টার্ম বলো, তারপর ইয়ার ফাইনাল, যা কিছু পরীক্ষাগুলো কিন্তু আমরা তোমাদের ছোট ছোট করে সিলেবাস দিয়ে কীভাবে পরীক্ষা নেব আমরা তোমাদের বলবো, তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নেবে। কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত, ঠিক আছে। তো এই জন্য আমি তোমাদের বলে দিলাম। এখন তুমি একটা নতুন বই হাতে পেয়েছো, বা অর্থাৎ নতুন ক্লাসের বই তোমরা পেয়েছো, তোমরা যারা কমেন্ট করবে আমি কিন্তু পড়বো। হ্যাঁ, রাইসা, তোমার নাম রাইসা। হ্যাঁ, ফেরদৌস মাহবুব, এটা মনে হয় আমাদের মিস, তাই না? মিসের মেয়ে। মাশাল্লাহ, মেয়েটা অনেক 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 ভদ্র। হ্যাঁ, তোমরা সবাই ভদ্র, ওর ক্লাস আমি আর কি পেয়েছিলাম তো মাঝে মাঝে। মিস বাংলায় কি 4 গ্রুপে ভাগ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাসরিন আক্তার তুমি ঠিক ধরেছো, ঠিক আছে। 4টা বিভাগে তোমার সিকিউ কোশ্চেন লিখতে হবে। এখন বল, বাংলা ফার্স্ট পেপারের কোশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? কারণ আমি একটা ক্লাস শুরু করলাম। হ্যাঁ, তো এই ক্লাসটা সম্পর্কে তুমি যদি না জানো তুমি পরীক্ষা প্রিপারেশন নিতে পারবে না। এই গেল প্রথম মার্কস ডিস্ট্রিবিউশন বলি আমরা, মান বন্টন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সিলেবাস। তুমি জানোই না তোমার বাংলা প্রথম পত্র তোমার পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অংশটুকু কি, তাহলে তুমি কিভাবে পড়বে? আচ্ছা, এই জন্য আমি প্রথম কাজটা করে ফেলেছি, মানে মিস বই থাকবে, সাহিত্য আর সহপাঠ বই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা দেখো, ওয়েলকাম টু আওয়ার স্কলার্স। হ্যাঁ, যারা যে নতুন আসছো এদেরকে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করবে, আর যারা পুরাতন আছো তাদের তো দায়িত্ব বেশি নতুনদের প্রতি। হ্যাঁ, এদেরকে শিখিয়ে নিতে হবে, শিখালে মানুষ সবই পারে। হ্যাঁ, কারো কম সময় লাগে, কারো বেশি সময় লাগে। তাহলে আমাদের প্রথম মানবন্টন অংশ শেষ করলাম, দ্বিতীয় সিলেবাস অংশ শেষ করব। তৃতীয় নম্বরে তোমাদের কিছু শর্ট নোট দেব। আজকের ক্লাস এইভাবেই হচ্ছে, এই 3টা ধাপে আমি ভাগ করে নিলাম। মানবন্টন দিয়ে দিলাম, সিলেবাস দিয়ে দিব, দেন ক্লাসে একদম অল্প কিছু অংশ পড়াবো। আরেকটা কথা বলি, আমার ক্লাসটা তোমরা রুটিন পেয়েছো, ঠিক আগামী সপ্তাহেও আশা করি তোমাদের, ধরো আমি তোমাদের যখন ক্লাস নিব নেক্সট ডে, তখন তোমরা বইটা এই 1 সপ্তাহের মধ্যে একটু কালেক্ট করে নাও, ঠিক আছে। একটু কালেক্ট করে নিলে খুবই খুবই ভালো হয়, কারণ আমরা মূল পড়ায় চলে যাব। তো থ্যাংক ইউ এভরিওয়ান। রাইসা রহমান, আচ্ছা গুড। নিউ পিপল ওয়েলকাম। জারিফ আশকার, হ্যাঁ খুব ভালো, বুঝতে হবে 9 বলে কথা। আচ্ছা, এখন তোমরা তো সবাই অনেক অনেক ভালো আছো, তাই না? আর যে 2-1টা ফ্রেন্ড বাকি আছে আসেনি, এদেরকে একটু আসতে বলো ক্লাসে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। জাস্ট একজন যদি 2জনকে ক্লাসে নিয়ে আসো, বা যারা যারা এখন উপস্থিত তারা লিভ করো না, নাম্বার 1। নাম্বার 2, ফ্রেন্ডদের ডাকো। আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই মানে তোমার একটা বাংলা ফার্স্ট পেপারে পাথেয় হয়ে থাকবে, যে তুমি ভালো রেজাল্ট করার জন্য বা শেখার জন্য। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, এটা ইন্ট্রোডাকশন ক্লাস, ঠিক আছে। ওকে, এবার আমরা শুরু করি। সবাই কি পেন এন্ড পেপার নিয়ে রেডি হয়েছো? মিস বুক দেখা মনে পড়ে কিন্তু ভুল বাড়ছে। এসএসসি কোনো সমস্যা নেই, ভয় পেও না। হ্যাঁ, এসএসসি কোনো ব্যাপার না, আমরা আছি তো সাথে। মিস আমাদের জুমে ক্লাস হবে, হ্যাঁ জুমে ক্লাস হবে। একটা কথা, তোমরা আমার ক্লাসটা দেখো, যদি তোমরা মনে করো আমি এভাবে ফেসবুক লাইভে নিব না কিংবা জুমে নিব,
জমে নিলেও তোমরা কিন্তু মিউট করা থাকবে, কথা বলতে পারবে না। যখন শেষে কোনো কোশ্চেন থাকবে সেটা আমি আনসার দিব। আর এখানে হলে আমি কমেন্ট বক্স পড়ি যতটুকু আমার ধারণা, ক্লাস 8এও তোমাদের ক্লাস নিয়েছি, ঠিক আছে? তো তোমাদের ইচ্ছা, তোমরা আমাকে জানাতে পারো। তো এখন আমরা মূল পড়ায় চলে যাই। দেখো আমাদের পাঠ্য কি কি। শম্পা সাইয়াস মিস রেডি, ওকে, তাহলে আমরা একসাথে এগিয়ে যাব। হ্যাঁ, দেখো প্রথম যে গদ্যটি আছে, দেখো এই যে প্রথম অংশটা হচ্ছে লেখকের নাম, আর পরটা বিষয়। বিষয় মানে আমরা কোন গল্পটি পড়ছি। এখানে গদ্য লেখা, গদ্যর মিনিংটা কি জানো? এটা হতে পারে কোনো গল্প, এটা হতে পারে কোনো প্রবন্ধ। ক্লিয়ার? তাহলে গদ্যের মধ্যেও দুইটা ভাগ আছে, একটা গল্প, একটা প্রবন্ধ। প্রবন্ধ কোনো একটা বিষয়ের উপর হচ্ছে, আর গল্পের মধ্যে তোমরা জানো কাহিনী থাকবে, চরিত্র থাকবে, সংলাপ নাও থাকতে পারে। হ্যাঁ, তো এই বিষয়গুলো হচ্ছে যখন তোমরা আনসার করো, যেমন তোমরা লিখে ফেলো শুভা প্রবন্ধে, আসলে শুভা একটি গল্প, বই পড়া হচ্ছে প্রবন্ধ। এভাবে হচ্ছে পাঠ পরিচিত অংশটা ভালো করে পড়বে, আর আমরা তো ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা হুবহু বই থেকে আমার ক্লাসে পাবে। আমি জুমে নেই কিংবা ফেসবুক লাইভে নেই, আমি তোমাদের পিডিএফ ফাইল একদম দাগিয়ে দাগিয়ে পড়াবো, ঠিক ক্লাসে যেভাবে পড়াতাম। ধরো আমি দাগিয়ে পড়াবো একটা অংশ, ওইটা হচ্ছে জ্ঞানমূলক, কোনটা অনুধাবন, একদম হুবহু তোমরা মনে করে ক্লাসে আছো। আশা করি তোমাদের কোনো মানে তোমরা ফিল করবে না যে তোমরা ক্লাসে নেই, হয়তো বা ওই পরিবেশটা তোমরা মিস করবে, বাট কমতি হবে না পড়াশোনায়। হ্যাঁ, এইটুকু ভরসা দিতে পারি। তো তোমরা আমার সাথে থেকো, আমাদের সাথে থাকো, স্কলার্সের সাথে থাকো। হ্যাঁ, মূল পড়ায় চলে যায়। গদ্য দেখো 15টা গদ্য আছে, 15টা কবিতা আছে। আর সাহিত্য, এটা তো সাহিত্য পাঠ, সহপাঠে একটা উপন্যাস, একটা নাটক, ওইখানে কোনো অপশন নেই, বাট এখানে অপশন আছে তাই দাগিয়ে রেখেছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো, তোমরা রাইটারটা একটু পড়ে নিবে, কারণ হচ্ছে আমি যখন রাইটার পড়ি তাহলে তোমরা মিক্স করে ফেলবে। দেখো দাগাও শুভা, বই পড়া, অভাগীর স্বর্গ, পল্লী সাহিত্য, আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। ঠিক আছে, এখন এইটুকু অংশ এই জন্য দাগাতে বলেছি, পাশাপাশি দাগাও কবিতা কি কি আছে। বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, জুতাবিষ্কার, ঝর্ণার গান, মানুষ। হ্যাঁ, এটুকু পাশাপাশি দাগাবে কেন? যদি এখন গদ্য দাগে একদম নিচে চলে যায় তাহলে তোমরা কনফিউজড হয়ে যাবে। তোমাদের বইটাও ঠিক এভাবে আছে, তোমরা গদ্য অংশ রাখো আলাদা, পদ্য অংশ আলাদা রাখো, ঠিক আছে? এই এই কয়েকটা দাগাও, দাগানোর পর হচ্ছে আমরা তারপর পরের গুলি দেখাচ্ছি। তারপর আমরা ছোট্ট একটা নোট দিব, যারা এখনো ক্লাসে আসোনি এদেরকে আসতে বলো, আসতে বলো, তোমাদেরই উপকার হবে। হ্যাঁ, যারা এখনো ক্লাসে এসে পৌঁছাতে পারোনি, হ্যাঁ, জ্যাম পড়েছো, জ্যামের কারণে আটকে আছো রাস্তায়, এটা তাড়াতাড়ি চলে আসো। ওকে, দেখো এই পর্যন্ত দাগালো। রাও কি রোজানা গ্রিন জয়েন দ্য ক্লাস, ট্যাগ দাও, ট্যাগ দিলে নোটিফিকেশন পাবে। আচ্ছা দেখো এই পর্যন্ত দাগানো হয়েছে, ইয়েস নো কিছু বলো, তাহলে হচ্ছে আমরা একটু এগিয়ে যাব। হ্যাঁ, পরের গুলো তো দাগাতে হবে। তোমরা মনে রাখবে আমি প্রথম থেকে পড়াবো। ধরো প্রথম গদ্য শুভা, প্রথম কবিতা বঙ্গবাণী, আমরা সিরিয়ালি যাব, কারণ আমাদের পরীক্ষার সিলেবাসটাও সিরিয়ালি করা। সো আমাদের দুইটাই ভালো। যে মনে করো একটা ক্লাস মিস করবে, সে এমনিতে বুঝে যাবে পরবর্তী ক্লাসে কি পড়াচ্ছে মিস, তাই না? অনলাইন ক্লাসে জ্যাম, মোফাজ্জল হক। আচ্ছা, এবার তোমাকে বলি আমি অনলাইন ক্লাসে কেন জ্যামের কথা বলেছি। ওই যে নেটে ডিস্টার্ব হয় না, এটাকে জ্যাম বলা হয়। ঠিক আছে, কেউ হচ্ছে ফাঁকি দাও ইচ্ছা করে, মিস আমার নেট স্লো, আমি জানি না, আমি আসতে পারিনি ক্লাসে, মিস আমার নেট নেই। এই সমস্যাগুলো আমাদেরও হয়, সমস্যা নিয়ে তো এগিয়ে যেতে হবে, তাই না? কে যেন ক্লাসে হাসির রিয়েক্ট দিয়েছে, জানি না, তোমাদের ক্লাসে না অবশ্য ওই যে গ্রুপে। হ্যাঁ, কেন তার হাসি পেলো, যাক, হাসি স্বাস্থ্যের জন্য উপকার। হ্যাঁ, ডান, ওকে। যাদের বই নেই তারা কি করবে? মানুষ, ওকে, পরবর্তীটা দেখো।
নিম গাছ উপেক্ষিত, হাউ উই গিভ টিক মার্ক উই ডোন্ট হ্যাভ দ্য বুক। ওমা, যাদের বই নেই এরা লিখে ফেলবে, আমি তো অনেকক্ষণ স্টে করছি, তাই না? তোমরা শুধুমাত্র শিরোনামটা লিখে ফেলো। নিম গাছ, উপেক্ষিত শক্তি উদ্বোধন, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতা দি, পয়লা বৈশাখ, একাত্তরের দিনগুলি, সাহিত্যের রূপরীতি। আর এখানে কি আছে? সেই দিন এই মাঠ, পল্লী জননী, আশা, আমি কোনো আগন্তুক নই, রানার, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, আমার পরিচয়। যারা বই এখনো কিনতে পারোনি, কালেক্ট কিনতে না, তোমরা তো অবশ্য সরকার পক্ষের লোক না, সরকারি বই পাবে। দেখেছো তোমরা কত ভাগ্যবান। ইন্টারমিডিয়েট উঠলে কিন্তু বই কিনতে হবে, আর এখন তোমরা পাচ্ছ। সরকার তোমাদের প্রায়োরিটি দিচ্ছে কেন বলো তো? যাতে তোমরা পড়াশোনা করো। মিস লিখতে হবে ওয়াসিফ, যদি না লিখো তুমি পাবে কোথায় বলো আমাকে? যদি তুমি না লিখো তুমি কোথায় পাবে? ওই দেখো জারিফ আশকার, ও মাই গড, তো খুবই স্মার্ট। ও আমার সাথে সাথে গিয়েছে। আমি যেমন পিডিএফ ফাইলটা দেখাচ্ছি, রাইট, তোমাদের তো পিডিএফ ফাইল আছে তাই না? তোমরা ওখানে টিক মার্ক দিয়ে নাও যারা এখনো বই কালেক্ট করতে পারোনি, পিডিএফ থেকে পড়ে ফেলো। এত বুদ্ধি তোমাদের! দেখো আমিও তো এটা নিজে পড়াচ্ছি, কিন্তু তোমাদের জন্য বলতে পারছি না, কারণ আসলে তোমরা তো তোমাদের হার্ড কপি লাগবে তাই না? হার্ড কপি, হার্ড বুক। হার্ড মানে কঠিন, এখানে কিন্তু কঠিন বই না। হ্যাঁ, আচ্ছা দেখো, শহীদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা মনে হয় আমাদের স্যার তাই না? উনি মনে হয় 9-এর ক্লাস টিচার। অরিন সাহা, এই তোমরা আরেকটা কাজ করতে পারো, নাম রোল সেকশনটা সুন্দর মতো পরে লিখে দিও, তাহলে বুঝবো কে কে অ্যাডমিশন নিয়ে রোল নাম্বারও পেয়ে গিয়েছো। মিস বুক কবে দিবে? পেয়ে যাবে রাইতা ইয়াসমিন। রেসপেক্টেড টিচার, হ্যাঁ, একজন স্যার যখন ক্লাসে আসতো আমাদের, আমরা সবাই দাঁড়িয়ে সালাম দিতাম না? তো অনলাইন ক্লাসেও টিচারকে আমরা সম্মান জানাবো, একটা সালাম দিব, তাই না? একজন শিক্ষকের কাছে অনেক বড় একটা পাওয়া কি জানো? এই মানুষের সম্মান, জানো? তোমরা বড় হবে, তোমরা শিক্ষককে মনে রাখবে, এটা আমাদের অনেক গর্বের বিষয়, আমরা অনেক খুশি হই। ওকে, এই পর্যন্ত শেষ। দেখো, তারপর তোমাদের ছোট্ট একটা নোট দিব। দেখো, এখন যদি অনলাইন ক্লাস আমাদের, এখন আমি যদি তোমাদের সাথে এভাবেই বসে থাকি, তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তাই আমরা কথা বলবো, গল্প করব, কিন্তু পড়ার ফাঁকে ফাঁকে। তাহলে কি ক্লাসটা খুবই ফ্রুটফুল হবে, তোমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ, এই যে আমি অনলাইনে থাকলাম 40-50 মিনিট, আমার সময়টা লস হলো না। তাই না? আশা করি তোমাদের ভালো লাগছে যে নতুন হচ্ছে ক্লাস, নতুন বই, তারপর হচ্ছে নতুন টপিক সব জেনে গেলাম। আগে তো আমি নতুন বই পেলে সাথে সাথে কোনটা রেখে কোনটা পড়বো, সবার আগে বাংলা ফার্স্ট পেপার পড়তাম। কারণ কি জানো, ওখানে গল্প থাকে, তো গল্পগুলো পড়লে কঠিন সাবজেক্টও সহজ মনে হতো। এই জন্য বাংলা ফার্স্ট পেপার আগে নিতাম। যেমন পেপার পড়লে মঙ্গলবার নকশাটা আগে দেখি, পেপারটা পরে দেখি। তোমরাও আশা করি পত্রিকা পড়ো, পত্রিকা পড়বে। আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তোমার পত্রিকা পড়তে হবে, একটু খবর নিউজ দেখতে হবে। ধরো তুমি প্রথম আলোটা পড়লে, আমি প্রথম আলো প্রমোট করছি না, আমি পড়ি তো তাই। তারপর একটু নিউজ দেখলে, দিনে একবার 1 ঘন্টা সময় রাখতে পারো পেপার এবং নিউজ দেখার জন্য, ব্যাস। আর 23 ঘন্টা তোমার। তাহলে সাধারণ জ্ঞানটাও হয়ে গেল। যখন ভর্তি হবে বিভিন্ন জায়গায়, ইউনিভার্সিটি টেস্ট, তারপর হচ্ছে চাকরি পরীক্ষা, সব জায়গায় তোমার কাজে লাগবে। সাধারণ জ্ঞানটা কিন্তু একদিনে হয় না যে আমি 5 বছর পর সব পড়ে ফেলবো, তাহলে মনে থাকবে না। একটু একটু করে এগিয়ে যাবে, সব মনে থাকবে। ঠিক আছে? তোমরা মনে হয় যে স্লামডগ মিলেনিয়ার সিনেমাটা দেখেছো কিনা আমি জানি না, ওইটা মনে হয় এআর রহমান অস্কার পেয়েছিলেন মনে হয় ওই মুভির একটা গানের জন্য। তো ওকে যখন বিভিন্ন প্রশ্ন করা হয়, ও জীবন থেকে উত্তরগুলো দেয়। যেমন অমিতাভ বচ্চন কত সালে কোন সিনেমার জন্য পুরস্কার পেয়েছিলেন, তো উনি ছেলেটা শুধু কল্পনা করে, কিশোর, যে তার লাইফে সে কি কি দেখেছে, ওর এক্সপিরিয়েন্স থেকে যখন উত্তরগুলো দেয়, তখন সবগুলো প্রশ্নের উত্তর পারে। তো এরকম হচ্ছে আমরা একটু একটু করে পড়বো, হ্যাঁ, একবারে সব পড়বো না। ইউ শুড প্রবাবলি চেক দ্য রিসিপ্ট হুইচ ইউ রিসিভড আফটার অ্যাডমিশন, অ্যাডমিশন শুড বি অন দেয়ার। হ্যাঁ, আমি আমার রোজ জানি না। আচ্ছা, ওই যে নাইমা সারিয়া তোমাকে সুন্দর উত্তরটা দিয়ে দিয়েছে। হ্যাঁ,
আহনা বিন রহমান, ক্লাস করে যাও, প্রেজেন্ট দিয়া বাইর হয়েও না। গুড। সব তোমাদের ব্যাচটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। দেখো এই পর্যন্ত শেষ কিনা? যাদের বই আছে তারা দাগিয়ে ফেলেছো। বই বিভিন্নভাবে কালেক্ট করা যায়, বড় আপু ভাইদের কাছ থেকে, তারপর তোমরা আমাদের এই বিশেষ সম্পদ কিন্তু তোমরা, হ্যাঁ, তোমাদের সরকার কিন্তু বিশেষ একটা সাপোর্ট দিচ্ছে, বইগুলো ফ্রি দিচ্ছে। সো তোমরা শুধুমাত্র একটু ভালো রেজাল্ট করবে, ভালো মানুষ হবে। দুইটাই কিন্তু লক্ষ্য। তুমি শুধু ধরো পড়াশোনা করলে, ভালো রেজাল্ট করলে, সাথে সাথে কিন্তু তোমার নৈতিকতা শিখতে হবে, মূল্যবোধ জানতে হবে। হ্যাঁ, দুইটা সমান তালে এগিয়ে যেতে হবে। একটায় কমতি হলে ওটা তুমি পিছিয়ে পড়বে আসলে। হ্যাঁ, ডান। 94 অ্যাটেন্ডেন্স, ওয়াও। হ্যাঁ, আমি অনেক অনেক খুশি হয়েছি তোমাদের ক্লাসটা নিয়ে, এত ভালো লাগছে। কারণ দেখো এখন সকাল 11টা, মানে মর্নিং, তো অনেকেরই ক্লাস করার ইচ্ছা আছে, কিন্তু সে ঘুম থেকে উঠতে পারেনি। এই মানে রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে, তো এটা বুঝি আমি। বাট তারপর এত অ্যাটেন্ডেন্স মার্শাল্লাহ ভালো লেগেছে। এখন 94, একটু আগে তো 98 ছিল। আচ্ছা দেখো, শেষ এ পর্যন্ত, আমার পরিচয় পর্যন্ত শেষ দাগিয়েছো? মিস আপু ভাই, ও এটা তো আমাদের স্কুলের আপু ভাই বলতে তোমার সিনিয়রকে বোঝানো হয় ক্যাম্পাসে। তোমার পরিচিত থাকে না, তোমার আম্মু চিনে, আম্মুকে বলো, দেখবে আম্মু চিনবে, আম্মুরা হচ্ছে চিনে। গুগলে পিডিএফ পাওয়া যায়, ওইটাই আপু ভাই আছে। হ্যাঁ, মানে সোজা কথা, হেল্প নিবে যে পর্যন্ত বই না পাচ্ছ। ওকে, আরেকটু আছে, এগিয়ে যাব, এগিয়ে যাই। তারপর তোমাদের মজা একটা টপিক পড়াবো। দেখো, সাহিত্যের উপরীতি শেষে একটা আছে নিয়তি, আর আমার পরিচয়ের পর দুইটা কবিতা। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? সাহসী জননী বাংলা। এখন সবাই কাউন্ট করো। কাউন্টিংটা হচ্ছে গদ্য 15টা, কবিতা 15টা, কার কার হয়েছে। যদি হয়ে থাকে তাহলে বুঝবে তোমার কোনো ভুল হয়নি, ঠিক আছে, মানে তুমি আমার সাথেই আছো। হ্যাঁ, অ্যাটলিস্ট নিজের ক্ষমতায় পাশ করো। শোনো বাবা, তোমরা অবশ্যই পাশ করবে, ভালো রেজাল্ট করবে, ভালো মানুষ হবে, তারপর হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল হবে, সবই হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমাদের একটু একটু করে পড়ে এগিয়ে যেতে হবে। আমরা নৈতিকতা চর্চা করব, মানবতা চর্চা করব, পড়াশোনা তো অবশ্যই করব। তুমি একজন ছাত্র, তোমার প্রধান দায়িত্ব হচ্ছে পড়াশোনা করো। যদি তুমি ঠিকমতো পড়াশোনা করো তাহলেই তুমি দেশপ্রেমিক, কারণ তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করছো। দেখো, মিস কবিতাতে ভুল হয়েছে। আহারে ফাহিম, কোনটা ভুল হয়েছে বলো? ফাহিম, তুমি এক কাজ করে, যে আমি কোনো আগন্তুক নই এই পর্যন্ত দেখো। আচ্ছা, তোমাদের সহজ করার জন্য আমি আরেকটা জিনিস করতে পারি, দাঁড়াও। দেখো, এবার অর্ধেক অর্ধেক, একদম লাস্ট টাইমের জন্য মিলিয়ে নাও। এই দেখো, মিলিয়ে নাও যারা পরে আসলে। এখন দেখো, এখন আর সমস্যা হবে না। আরেকটা সুযোগ দিচ্ছি, মিলিয়ে নাও। এসদ মুবাশির, সমস্যা নেই, আমি আবার টাইম দিচ্ছি তো। দেখো, ইন্টারে উঠলে কি আমার পড়াশোনা করবে না? গভর্নমেন্ট প্রায়োরিটি থাকবে না কেন? অবশ্যই প্রায়োরিটি থাকবে। কে বলেছে? তখন তুমি অনেক বড় হয়ে যাবে, তখন তোমার বইটা নিজে নিজে কিনতে হবে। এই যে এখন অপেক্ষা করছো না, তখন তুমি নিজে বই কিনে পড়াশোনা শুরু করে দিবে, এটা বলেছি। তোমাকে একটু একটু করে, মানে এটাকে বলা হয় আগামী দিনের জন্য তোমাকে প্রস্তুত করে দেয়া। যেমন বাবা মা ছোটবেলায় তোমাকে খাইয়ে দেয়, তাই না? এখন তুমি মনে করো, এখন অনেকে খাইয়ে দেয়, বাট ইউনিভার্সিটিতে অনেক বড় হয়ে যাবে, ধরো তুমি চাকরি করছো, তখন কি আম্মু তোমাকে খাইয়ে দিবে? না। কেন দিবে না বলো তো? ছোটবেলায় তোমাকে আস্তে আস্তে প্রস্তুত করেছে বড় হওয়ার জন্য, এই পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য তোমাকে ফিট করে দিয়েছে, এই জন্য, ঠিক আছে, আর কিছুই না। দেখো তো, ওকে, এখন দেখো তো, যারা মিস করেছো এবার মিলিয়ে নাও। শুভা থেকে শিক্ষা ও মনুষ্যত্ব, বঙ্গবাণী থেকে পল্লী জননী। ওকে, দেখো
এখন আমি আরেকবার সুযোগ দিচ্ছি তোমাদের, যারা পরে আসলে জাস্ট টিক মার্ক দেবে অথবা লিখে নিবে। আমার গদ্য 16টা। এই যে স্বপ্না রাবেয়া, দেখো আরেকবার মিলিয়ে নাও, এখন মিলাও। শুভা, বই পড়া, অভাগীর স্বর্গ, পল্লী সাহিত্য, আমার ত্রিভুপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিম গাছ, উপেক্ষিত শক্তি, উদ্বোধন, শিক্ষা মনসুর। দেখো আপ টু দিস ফাহিম। হ্যাঁ, যারা যে মিস করলে এদের জন্য আমি আবার সুযোগ দিচ্ছি। আমি এখানে থাকবো 2 মিনিট, কোনো সমস্যা নেই তো। আজকে ক্লাস তো তাই। এসএস নিচে লেখাও উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে নাও, এখন লিখে নাও। যারা যে স্ক্রিনশট নিচ্ছ এদের জন্য সমস্যা হবে, খাতায় লিখে নাও, সুবিধা হবে ভালো করে। না সমস্যা নেই, এখন দেখো ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত আরেকবার দেখো, মিলাও। আমি একদম শুরু থেকে দিয়েছি, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। দেখো এখন আর কোনো সমস্যা হবে না। বইটা একটু দেখানো দরকার ছিল তো। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখন এই শিক্ষা মনুষ্যত্ব এবং পল্লীর জন্য নেই গদ্য পদ্য, এই অংশটুকু হয়েছে। সেকেন্ড হাফ দেখাই। ফারহানা, এই যারা পরে আসলে, হ্যাঁ এদের জন্য। অনেকে এসে চলে যাচ্ছ, তোমাদের কি মনে হচ্ছে আমি সিলেবাসটা দিয়ে ক্লাস শেষ করে দিব? না, কিছু নোট দিব আজকে। 16 টু মাস পড়ালেখা করলে যা হয়। আচ্ছা এই দেখো, আরেকবার দেখো, মিলিয়ে নাও। এবার হবে না, দেখো এবার অর্ধেক দেখালাম। প্রবাস বন্ধু, মমতা দি, পয়লা বৈশাখ, 71 দিনগুলি, সাহিত্যের উপরীতি, নিয়তি। হ্যাঁ এখন মিলিয়ে নাও, ক্লাসের পরে পিক তো দিবেই। হ্যাঁ এখন দেখো, আশা, আমি কোনো আগন্তুক নই, রানা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতার শব্দটি কীভাবে আমাদের হলো, সাহসী জননী বাংলা। এখন আশা করি সবার 15 হয়েছে। সেকেন্ড পিডিএফ, মিস গো টু দ্য সেকেন্ড। হ্যাঁ আমি চলে এসেছি। ইমান, সরি ফর লেট অ্যাটেন্ডেন্স। জারিন, আহারে সরি মানে কি জানো, তোমারই কষ্ট হয়েছে। সো স্যাড। 99, আমার ভালো লাগছে অ্যাটেন্ডেন্সটা, খুব সুন্দর করে উঠে আছে 99। মিস থ্যাংক ইউ সো মাচ। ফাহিম, ওয়েলকাম বাবা। দেখো সেকেন্ড হাম দেখো। এখনো কার কনফিউশন আছে? এখানেই শেষ নয়, আরও একটা চমক আছে। প্রথম ক্লাসেই তোমরা একটা গুরুত্বপূর্ণ নোট পাবে, যেই নোটটা হচ্ছে আমি বই থেকে করেছি, কিন্তু বইটা পড়াচ্ছি না। বইটা হচ্ছে আগামী ক্লাসে পড়াবো। আগামী ক্লাসে কি পড়বো সেটাও বলে দিচ্ছি। অ্যান্ড তোমরা বই কালেক্ট করে নিতে পারো, পিডিএফটা তোমাদের সাথে থাকবে, পেন এন্ড পেপার থাকবে। দেন আমরা আগামী ক্লাস করব। আজকের ক্লাসে শুধু নোট দিব, বই পড়াচ্ছি না। দেখো মিস, নো কনফিউশন। দীপা ইব্রাহিম, এবার বলো বাংলা ফার্স্ট পেপারে তোমাদের সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো রকম কনফিউশন আছে নাকি সম্পূর্ণ ক্লিয়ার? এখন মিসকে ছাড়াই পড়াশোনা করতে পারবে, মিসকে ছাড়াই পড়াশোনা করতে পারবে, আজকে রাতে পড়তে পারবে, এরকম কে আছো? তারা একটু স্মাইল দাও, ঠিক আছে? বা পারবো লিখো, তাহলেই তো আমাদের সার্থকতা। হ্যাঁ, বাট হোয়েন উই গেট মুখলিসুর রহমান স্যারস ক্লাস, পাবে। মার্কস ছাড়া বাকিগুলা কি পড়তে হবে? না, বাকিগুলো পড়তে হবে মানে কি ফাহিম? ওটা তোমার সিলেবাসে নেই, সোজা কথা। আমি তোমাদেরকে সিলেবাস দিলাম, তোমরা 9-10-এ কোন কোন বিষয়ে পড়বে, পরীক্ষা দিবে। ধরো আমি হলে কি করতাম, আমি সবগুলো গদ্য পদ্যই পড়ে ফেলতাম, ঠিক আছে, মানে আমার ভালো লাগার জন্য পড়তাম। কিন্তু পরীক্ষার পড়া মানে তোমার এটা কি বলে, প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক আলাদা বিষয় না? না, অনেক গল্পের বই, উপন্যাসের বই আমি পড়ি, তাই না? তো তোমরা ওই বাকিগুলো পড়তে পারো নিজের জন্য, ওখানে আমাদের কোনো জোরাজুরি নেই। হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। গুড, সবাই ইনশাল্লাহ বলো, আমরা অনেক খুশি হব। হ্যাঁ, দেখো মিস পারবো, বাহ, সবাই পারবো লিখেছো, আমিন, গুড, ইনশাল্লাহ। হ্যাঁ, আমি অনেক খুশি হলাম। এবার আমরা কি মূল অন্য একটা পড়ায় চলে যাই। আমাদের প্রথম গদ্য এবং কবিতা। গদ্যটা কি একদিনে শেষ হয় না, তাই না? একটু বড় হয়। আর কবিতাটা একটু অন্যরকম না, অনেক আবেগ, ভালোবাসা। আমরা পড়তাম গীতি কবিতার মিনিং কি,
মিনিংটা হচ্ছে যে বক্তার যে ভাবোচ্ছ্বাস, তার নিজের যে মনের যে কথা আবেগ দিয়ে প্রকাশ করে, সেটাই গীতি কবিতা। তো আমাদের কবিতা অংশটা আমি প্রথম ক্লাসে পড়াবো বঙ্গবাণী। দেখো বঙ্গবাণী কি? বাংলা। বাণী মানে কি? বাণী মানে আমরা কথা জানি, হ্যাঁ, ভাষা। এখানে বঙ্গবাণী হচ্ছে বাংলা ভাষা। লিখেছেন কে দেখো? আব্দুল হাকিম। তোমরা কি শুনতে পাচ্ছ তো না? কোনো সমস্যা নেই। অনলি দাগানোগুলোই সিলেবাস। হ্যাঁ, সাবিকুন নাহার, দাগানোগুলোই আমাদের সিলেবাস। বই দিলে থাকতে পারে। আচ্ছা, তোমরা চাইতে পারো মুখলেস স্যারের ক্লাস, ঠিক আছে, বা রুটিনে তোমরা হয়তো পেয়েছো ক্লাস 9-এর সিলেবাস। ওকে, সিলেবাস বুঝতেছি না। হ্যাঁ মাহি, এটা সিলেবাস। আই উইল পারিব ইনশাল্লাহ, বাট আই হ্যাভ মাই স্পিড। গুড, এই স্পিড থাকলে এগিয়ে যাবে। অনেকের মেধা আছে, চর্চা করে না। অনেকের মেধা নেই, অনেক প্র্যাকটিস চর্চা করে, সেই হচ্ছে ভালো করে আসলে। ফাহিম, এভরিথিং ইজ ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, গুড গুড গুড। দেখো বঙ্গবাণী বাংলার ভাষা। এখন এই ফাহিম, তোমরা সবাই মিলে ইংলিশ ভাষা নিয়ে পড়ো, তাই মানে কি? আমাদের মাতৃভাষা তো বাংলা। আমরা ইংলিশটা কেন শিখি জানো? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তুমি যখন বড় কিছু করবে, ভালো চাকরি পাবে, বিদেশে পড়াশোনা করবে, তো আমরা প্রয়োজনে ইংরেজিটা শিখি। কিন্তু বাংলাটা আমাদের ভালোবাসা, ইংরেজিটা প্রয়োজন। আর প্রয়োজনকে ভালোবাসার সাথে গ্রহণ করলে সেটা অনেক সহজ হয়ে যায়। তাই আমরা বাংলাকেও ভালোবাসবো, ইংরেজিকেও। এখন এই যে আব্দুল হাকিম, মধ্যযুগের একজন কবি, হ্যাঁ, এটা কিন্তু অনেক আগের কবিতা। ওই সময় কি ছিল? আরবি ফার্সি ভাষার একটা প্রচলন ছিল। প্রচলন বলবো না, মানে খুব আরবি ফার্সি যে ধর্মীয় ভাষা, হ্যাঁ, এর ওপর জোর দেওয়া হতো। এখন তাই বলে কি বাংলাকে আমরা অবজ্ঞা করব? বলো তো? না। তো এই কথাটাই ওখানে তোমাদের বোঝানো হবে, ঠিক আছে, যে বাংলা এবং তখনকার সময়ে যে আরবি ফার্সি উর্দু হিন্দি যাই ভাষা বলো না কেন, সেই ভাষার প্রতি মানুষের যে একটা দুর্বলতা ছিল। দুর্বলতা এখানে বড় কথা না। বড় কথা কি জানো? যে তুমি অন্য ভাষা তুমি প্রয়োজনে শিখতে পারো, তার মানে এই না তুমি বাংলাকে অবজ্ঞা করবে বা তুচ্ছ করবে। তো এই তুচ্ছ না করার জন্য আহ্বান জানিয়েছিলেন, ঠিক আছে। এই কবিতা আমরা এই কবিতাটাই পড়বো, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো মিস সবই শিখতে হবে। সব শিখতে হবে বলতে আমি বুঝিনি বিষয়টা। মিস তার মানে দাগানোগুলাই সিলেবাস? হ্যাঁ হ্যাঁ, দাগানোগুলা সিলেবাস। ঘুরছে ঘুরছে। It's okay, miss, take your time. আরিতা, ওয়াও, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমাদের ধৈর্য দেখে আমি খুব খুশি হলাম। দেখেছো ডিভাইসে কি জিনিস ঘুরছে ঘুরছে ঘুরছে। দেখো এবার আমরা চলে যাই। দেখো নবম শ্রেণী লিখে দিয়েছি, স্কলার স্কুল অ্যান্ড কলেজ, নবম শ্রেণী। তাহলে কি পড়াবো আজকে? বঙ্গবাণী, আব্দুল হাকিম। দেখো কতক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষার পর একটা ভালো ফলাফল পেলাম। তার মানে নেগেটিভ জিনিসের সাথে সাথে আমরা পজিটিভ কিছু পেয়ে যাই, তাই না? অপেক্ষার পর একটা ভালো ফলাফল। আল্লাহ স্কুলটা খুলে দেন। এই তোমাদের ব্যাচটা অনেক ভালো, কি জানো, তোমরা অনেক পজিটিভ সব কিছুতেই। মানে অধৈর্য হও না, তারপরে শিক্ষকদের সহযোগিতা করো, নিজেদের সহযোগিতা করো, বন্ধুদের সহযোগিতা করো। এরকম ব্যাচ আমরা মানে খুবই খুবই প্রত্যাশা করি, ঠিক আছে। বাসায় তুই শান্তিতে নাই। আচ্ছা এবার দেখো, স্কলার স্কুল অ্যান্ড কলেজ, নবম শ্রেণী, উপরে একটু লিখে নাও বঙ্গবাণী আব্দুল হাকিম। কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছে, কিছু মানে কি জানো, একদম অল্প, মাত্র 15টা দিয়েছে। কেন জানো দিয়েছে? এই জন্য যাতে তোমরা আজকে 15টা, কালকে 20টা, 25টা, 30টা, এভাবে কিন্তু আমি আস্তে আস্তে বাড়াবো, ঠিক আছে। তো আমরা আগামী ক্লাসে বঙ্গবাণী কবিতাটা পড়বো, ঠিক আছে। আর আজকে আমি তোমাদের নোট দিচ্ছি কিছু, এই জন্য যাতে এরকম প্রশ্ন হতে পারে, এই টাইপ, মানে টাইপটা তোমাদেরকে দেখানো হচ্ছে, হ্যাঁ।
এই জন্য হচ্ছে মূলত এই প্রশ্নগুলো দেয়া। তাহলে তোমরা প্রথমে লিখে ফেলো, আমি আগেই বলেছি যাদের কপি আছে লিখে ফেলো যে বঙ্গবাণী আব্দুল হাকিম। এইটুকু লিখে নাও আগে, বঙ্গবাণী আব্দুল হাকিম। যারা পিডিএফ ফাইলটা আছে, বইটা আছে, ওখানে টপিক নেমটা লিখে ফেলো যে বঙ্গবাণী আব্দুল হাকিম, বঙ্গবাণী আব্দুল হাকিম। মিস প্লিজ আপলোড দিস পিডিএফ ফাইল আফটার দ্য ক্লাস। না 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 শম্পা সাহা, আপলোড করা যাবে না। কেন জানো? কারণ হচ্ছে যদি আপলোড করি, যারা ক্লাস করলো না এরা হচ্ছে কোনো আকর্ষণ থাকবে না ক্লাসে, তাই আজকের ক্লাসে আপলোড করব না, পরবর্তী ক্লাসেরগুলো পরে দেখব। এই যে তোমরা ক্লাসে আছো কষ্ট করে, তো কষ্টের ফলাফল পেতে হবে না? অন্যরা কি বলো? আচ্ছা দেখো, এখন লিখে ফেলো বঙ্গবাণী আব্দুল, এখন দ্রুত লিখে ফেলবে, জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে, আমি একটু এগিয়ে যাই, 15টা তো, তোমাদের লিখতে 10 মিনিট লাগবে। ঠিক আছে, দেখো এখান থেকে আমি একটু পড়ে দিই। এখন তো ক্লিয়ার সব শুনতে পাচ্ছ না? ওই যে ফাইল ওপেন হচ্ছিল না। বঙ্গবাণী আব্দুল হাকিম, জ্ঞানমূলক প্রশ্ন। দেখো, আব্দুল হাকিম কোথায় জন্মগ্রহণ করেন? সন্দ্বীপে সুধারামপুর গ্রামে। আব্দুল হাকিম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আনুমানিক 1620 খ্রিস্টাব্দে। এখন তোমাদের আমি একটা যোগ বিভাগ, তিনি কেন মধ্যযুগের, এটাকে বলে সাহিত্যের যোগ বিভাগ, মানে সাহিত্যের যোগকে 3 ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আমি তোমাদের পরবর্তী কোনো ক্লাসে এই যুগ বিভাগটা সুন্দর ছক আকারে দেখিয়ে দিব। হ্যাঁ, তোমরা লিখে নেবে। সন্দ্বীপ কি ইন্ডিয়া? এই সাবা ব্রেন, সন্দ্বীপ কি ইন্ডিয়ায় হয়? সন্দ্বীপের নাম শুনোনি? বাংলাদেশে। বোকা মেয়ে, মেয়ে না ছিল আমি বুঝতে পারছি না। হ্যাঁ, স্টুডেন্ট। আচ্ছা দেখো, তিনি কোন যুগের কবি? মধ্যযুগের। এই প্রশ্নটা আসে। আব্দুল হাকিম কোন যুগের কবি ছিলেন? আমি তিনি বারবার ব্যবহার করছি, তোমরা কিন্তু আব্দুল হাকিম বুঝে নিবে। হ্যাঁ, বারবার তো আব্দুল হাকিম লিখার আসলে কোনো মানে হয় না। তিনি কোন যুগের কবি? মধ্যযুগে, 1620। এখন 1620 কিভাবে মধ্যযুগ হলো সেটা এখনো খাতায় লিখে রাখতে পারো, বা পরবর্তী ক্লাসের যুগ বিভাগটা আমি লিখে দিব সাল উল্লেখ করে, ওটা তোমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, যে 650 থেকে 1200 প্রাচীন যুগ, 1201 থেকে 1800 মধ্যযুগ, 1801 থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ। এই তিনটা, 650 থেকে 1200, 1201 থেকে 1800, 1801 থেকে বর্তমান। তাহলে যে 1201 থেকে 1800 এর মধ্যে পড়ে না 1620, দ্যাটস এটা মধ্যযুগ। হোসাইন তাহাসিন দেখো নোয়াখালীতে সন্দ্বীপ, ও লিখে দিয়েছে, ভালো, মানে জেনারেল নলেজ সম্পর্কে তার ভালো আইডিয়া আছে। নোয়াখালীর সন্দ্বীপ। দেখো, তিনি কোন যুগের কবি? মধ্যযুগ। এই তিনটা হয়েছে সবার, এই তিনটা তাড়াতাড়ি লিখবে। বাহ, কি সুন্দর সুন্দর লাভ রিয়েক্ট, তারপর হচ্ছে লাইক রিয়েক্ট উঠতেছে। ভালোবাসায় ভরপুর আমাদের ক্লাস, খুবই খুশি হচ্ছি। হ্যাঁ, দেখো 3 পর্যন্ত হয়েছে। কিভাবে জানো? মেবি তোমার না না, বাড়ির জন্য না, ও সাধারণ জ্ঞান পড়ে, ও হচ্ছে পেপার পড়ে, নিউজ দেখে, বাড়িও হতে পারে, এটা তাতে কি হয়েছে? জানাটাই তো বরঞ্চ তাকে অ্যাপ্রিসিয়েট করবে তুমি। হ্যাঁ, দেখো শেষ 3 পর্যন্ত, আমরা 15টা দিব তো, আমি কিন্তু আর ব্যাক করছি না। দেখো, তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা। অনেক কিছু লিখেছেন, কিন্তু সবগুলো কি বিখ্যাত হয়? হয় না, সব কিন্তু জনপ্রিয়তাও পায় না। হ্যাঁ, তো নূরনামা হচ্ছে বিখ্যাত, ফেমাস। তার কবিতায় কেমন ব্যক্তিত্বের পরিচয় মেলে? অনুপম ব্যক্তিত্বে। বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নূরনামা। বিখ্যাত হচ্ছে নূরনামা, বঙ্গবাণী হচ্ছে নূরনামা থেকে নেওয়া হয়েছে। কোন ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই? ঠিক আছে, আরবি ফার্সি। এই বিদ্বেষ কথাটা মনে রাখবে, আমরা যখন কবিতাটা পড়বো খুব কাজে লাগবে। আমি আজকে চাইলে ওই তোমাদের সিলেবাস দিয়ে শেষ করতে পারতাম ক্লাসটা, কিন্তু শেষ কেন করলাম না? কারণ এখানে আমাদের কিছু জিনিস তোমাদের দিলে ভালো হবে। আরেকটা কথা, তোমাদের এই পিডিএফ ফাইলটা গ্রুপে আপলোড করে দিব। দুষ্টামি করলাম একটু আগে। হ্যাঁ, তোমরা পাবে। এই জ্ঞানমূলকটা একটু লিখে ফেলো, তাড়াতাড়ি লিখো, 7 পর্যন্ত লিখো, তারপর আমরা একটু এগিয়ে এগিয়ে যাব। হ্যাঁ, 7 পর্যন্ত হলে আমাকে একটু বলো। রাশিদুর রহমান, শুভ সকাল। শুভ সকাল স্যার, আপনি ভালো আছেন? শোনো, স্যার কিন্তু অসুস্থ ছিলেন, আমরা সবাই স্যারের জন্য দোয়া করব। হ্যাঁ, তোমাদের তো অনেক কাজে লাগবে। নতুন বুক তো না, নতুন বুক তো না বলতে এটা পুরাতন বইও আছে, কোনো সমস্যা নেই।
দেখো 7 পর্যন্ত হয়েছে কিনা। কে আমাকে থ্যাংক ইউ বললো? বুঝলাম না, থ্যাংক ইউ বলেছো কেন? নাইমা, নাতাশা, ওই যে জেনারেল নলেজ জানো তাই না? আচ্ছা 7 পর্যন্ত হয়েছে কিনা লিখো, আপ টু ডান 7। নুসাইবা বিনতে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ব্যাপারটা কি এত থ্যাংক ইউ কেন দিচ্ছ? আচ্ছা 7 পর্যন্ত শেষ করো, 7 পর্যন্ত শেষ করো। তোমাদের এই ফাইলটা আমি দিয়ে দিই। ও বুঝতে পেরেছি, যারা পিডিএফ ফাইলের জন্য থ্যাংক ইউ দিয়েছো তাই না, যে পিডিএফ ফাইলটা আপলোড করব। ওকে গট ইট, নো মিস নট ডান। দীপা ইব্রাহিম, আচ্ছা সমস্যা নেই, অপেক্ষা করছি, আমাদের এখনো যথেষ্ট টাইম আছে, আমরা আরও 7 মিনিট টাইম পাবো, নো প্রবলেম। হ্যাঁ, যারা চলে গেলে ক্লাস থেকে এরা কিন্তু মিস করলে দিবেন বলে রাইট, আমি বুঝতে পেরেছি পরে যে পিডিএফটা দিবে বলে। যারা মিস করলে পিডিএফ থেকে সুন্দর করে তুলে নিবে, দেখবে এগুলো সব কমন পাবে পরীক্ষায়, কারণ আমি বইয়ের বাইরে থেকে দেইনি। এই কেউ গাইড পড়বে না, বই দাগিয়ে দাগিয়ে পড়বে। এই কালার পেন সবাই বাসায় কালার পেন ইউজ করো, হাইলাইটার ইউজ করো, রেড পেন ইউজ করো, বই পেন্সিল ইউজ করবে, বই দাগিয়ে 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 একদম ভরিয়ে ফেলবে, কিন্তু রেজাল্টটা ভালো চাই, ঠিক আছে? মি প্রেজেন্ট, পিডিএফ ফাইল দিবেন দেখে আপনাকে। স্নেহা, হ্যাঁ তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, তোমাদের একটু মানে চমকে দিলাম যে দিব না বললে তোমরা তাড়াতাড়ি করে লিখে ফেলবে, ভুল শুদ্ধ। আগে যদি বলতে দিয়ে দেব, তোমরা কেউ লিখবে না খাতায়। এখন দেখো 7 পর্যন্ত শেষ, এগিয়ে যাই। পিডিএফ ফাইলটা যে দিব একটু থ্যাংক ইউ দিও, হ্যাঁ ওখানেও থ্যাংক ইউ দিও, না দিলেও সমস্যা নেই, থ্যাংক ইউ। এখন দেখো হাবিলাস শব্দের অর্থ, এই যে 12 পর্যন্ত লিখো। হাবিলাস শব্দের অর্থ কি? অভিলাষ। এগুলো একদম ছোট ছোট ছোট। সিফত শব্দের অর্থ কি? গুণ। নিরঞ্জন শব্দের অর্থ কি? নির্মল। এখানে সৃষ্টিকর্তা বোঝানো হয়েছে। হ্যাঁ, মারফত বলতে কি বোঝানো হয়েছে? মরমী সাধনা। ওই যে লালন ফকিরের গান শুনেছ না, মরমী সাধনা, এগুলোকে বলে মারফত। একদম মানে আল্লাহকে, সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে একদম সম্যক ধারণা, স্পষ্ট ধারণা থাকতে হবে। হ্যাঁ, ওগুলোকে বলে মরমী সাধনা মানে মারফত। হ্যাঁ, 11 মিস প্লিজ গো টু নাম্বার 7। ওকে দীপা ইব্রাহিম, আমি অলরেডি চলে গিয়েছি। হ্যাঁ, 11 পর্যন্ত, মাত্র 3টা বাকি আছে। ক্লাসটা আরও একটু সময় থাকতো, মানে এখন পর্যন্ত ক্লাস কিন্তু প্রায় শেষ, 47, 11টা 47 না, সেখানে 90 প্রেজেন্ট। ও মাই গড, খুবই ভালো লাগছে। তোমরা পরবর্তী ক্লাসে আরও বন্ধু বান্ধব ধরে ধরে ক্লাসে নিয়ে আসবে। এই ঘুমাবি না, ওঠ, ঘুম থেকে উঠে ক্লাসে চলে আয়, ঠিক আছে? এগুলো বলবে যে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস পড়ানো হচ্ছে। আই থট হাবিলা, কাবিলা ভাই, হাবিলাস। এই হাবিলাস বানানটা কেউ ভুল করবেন, হাবিলাস বানানে লয়ের পর মূর্ধন্য স, অভিলাষ লয়ের পর মূর্ধন্য স। হাবি আর অভি দুইটা বাদ, লাশ কিন্তু তালব্য স। আর এখানে হাবিলাস বানানটা দুইটাই মূর্ধন্য স, তাই তোমরা এই বানানটা ভুল করো না। যদি পরীক্ষায় হাবিলাস থাকে, এখন উত্তর কি হবে? অভিলাষে তোমার কনফিউশন লাগবে, কি দিব, তালব্যস্য না দন্তস্য না মূর্ধন্যস্য। তখন তুমি একটু ফাঁকিবাজি করবে, এই প্রশ্নে যেই স আছে এই উত্তরেও সেই একই মূর্ধন্যস্য, ব্যাস উত্তর হয়ে গেল, কোনো কনফিউশন থাকলো না। একটু টেকনিক্যালি তো পড়তেই হবে না। মিস হাইলাইটার হিসেবে ইজ রেড পেন ফর স্টুডেন্ট এ থিং। রেড পেন মানে দাগানোর জন্য। এই যে আমি যেমন পরবর্তী ক্লাসে তোমাদের পড়াবো, দেখো রেড কালার দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়াবো, একটু আগে টিক মার্ক দিলাম রেড কালার দিয়ে, এগুলো তোমাদের নিজেদের জন্য বই, ওই বই তো আমরা ইউজ করব না। হ্যাঁ, আরও এক্সাম আর এক্সট্রা 10 মিনিটস ক্লাস, আমাদের তো লাভ। তৌফিক আজিজ বল 11 পর্যন্ত হয়েছে কিনা। তোমরা যে পড়াশোনার লাভটা বুঝলে এজন্য অনেক অনেক ধন্যবাদ। তৌফিক বলে আরও 10 মিনিটস নেন। না, তোমাদের কি আমি রেস্টও দিব, পড়াবো, মজা করে করে আমাদের পড়তে হবে। হ্যাঁ, পড়াশোনা যদি ভালো লাগে না, বোরিং, তোমার কি পড়তে ইচ্ছে করবে? ইভেন আমার ক্লাসেও তুমি আসবে না, বলে মিস তো বোরিং, মিসের ক্লাসে যাব না, ঘুমাই। আমরা যখন আনন্দের সাথে পড়বে তখন তুমি নিজে থেকে ঘুম থেকে উঠে যাবে, না যাই মিসের ক্লাসে একটু পড়াশোনা করে আসি, ঠিক আছে? ডান, বাকি কয়টা লিখো।
11 পর্যন্ত লিখেছি না? ওকে, এই 15 তারপর অনুধাবনে ওটা তো তোমরা আবার লিখে ফেলবে। ওকে দেখো 12 নাম্বার, জুয়ায় শব্দ অর্থ কি? যোগায়। বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? সপ্তদশ শতক। 1600, যদি 16 হয় ওই শতক এটা 100 বছর বাড়িয়ে দিবে, মানে একটা সংখ্যা বাড়িয়ে দিবে, শতক বা শতাব্দী। যদি সালটা হয় 1620 তাহলে শতক হবে সপ্তদশ শতাব্দী বা 17 শতক, মানে 16 হয়ে যাবে 17 শতক এবং শতাব্দীতে মনে থাকবে। যদি আমি বলি 15, বাংলায় লিখবো 15, কিন্তু ওটা যদি শতক লিখি তখন হয়ে যাবে 16 শতক, 100 বছর বাড়িয়ে দিবে। কথাটা কি বুঝতে পেরেছ? যদি সংখ্যায় লিখি 1501, তুমি এই যে কথায় লিখবে হচ্ছে 16, ঠিক আছে? 16 শতক বা 16 শতাব্দী, ঠিক আছে? 100 বছর বাড়িয়ে দিবে, মানে সালের চেয়ে এই শতক বা শতাব্দী 100 বছর এগিয়ে থাকে। হ্যাঁ মিস, ঘুম থেকে উঠেছি, ক্লাসের নোটিফিকেশনে যাওয়াত। গুড। এখন ক্লাসটা ঠিক মতো করেছো কিনা? ক্লাসটা কি তোমার ভালো লেগেছে কিনা? আর যারা এখনো রোল নাম্বার পাওনি, ভর্তি হওনি, অফিসে যোগাযোগ করে একদম নিজেকে হচ্ছে তৈরি করে চলে আসো। 2021, ইয়েস রাইতা ইয়াসমিন, গুড গুড গুড, ব্রিলিয়েন্ট। তো তুমি দেখো খুব সুন্দর করে লিখেছে। যদি 2000 হয়, যেমন 2021 সাল, 21 সালে তোমাদের স্বাগতম। আচ্ছা 2021 সাল, এটা আমি সংখ্যায় বললাম, কিন্তু আমি যদি বলি কত শতক, এটা একটু কঠিন, মানে একবিংশ দ্বাবিংশ। যেমন 2000কে তুমি যখন তুমি সংখ্যায় না লিখে কথায়, তখন একবিংশ হয়ে যায় না? একবিংশ শতাব্দী, দেখো একবিংশ শতাব্দী 21 শতক। বুঝতে পেরেছো সবাই? গুড। 12 নম্বরটা বুঝি নাই। জুয়ায় শব্দের অর্থ কি? যোগায়। এটা বইয়ের শব্দার্থ, এটা হচ্ছে আমরা কবিতাটা তো আগামী ক্লাসে পড়াবো, তখন হচ্ছে আমি পুরোটা বুঝিয়ে দিব। এখন শুধু তুমি মিনিংটা লিখো, এটা ওয়ার্ড মিনিং। জুয়ায়, বর্গীয় জ রস্যই অন্তস্থ আকার, অন্তস্থ জুয়ায়। দেশি বিদ্যা মনে, যার এখানে একটা কবিতার লাইন আছে, হ্যাঁ ওই কবিতার লাইন থেকে এখানে দেয়া। কবিতাটা আজকে যদি রাতে কেউ পড়ো কিছুই কিন্তু বুঝবে না, খুব কঠিন। কিন্তু যখন আমি পার্ট টু পার্ট পড়িয়ে দিব, মানে এই মিনিং বুঝিয়ে দিব, তখন মনে হবে আল্লাহ এটা তো পানির মতো সহজ। পানির 3 রূপ, কঠিন, তরল, বায়বীয়। তো এখন এই কবিতাটা কঠিন অবস্থায় আছে, আমরা এটাকে তরল অবস্থায় নিয়ে যাব ক্লাসে যখন পড়বো, ঠিক আছে? ওকে। বঙ্গবাণী অর্থ কি? বাংলা ভাষা। সকল দেশে মানুষের ভাষা বুঝতে পারেন কে? স্রষ্টা। এই 15 পর্যন্ত শেষ, আমাদের ক্লাস টাইমর শেষ। এখন কি আমরা ক্লাসটা শেষ করব? তোমাদের অনুমতি চাচ্ছি। ফ্রিজ না তো বাবা? রাইতা ইয়াসমিন, কই না, ফ্রিজ হয়নি তো। দেখো এই যে দেখো কারসার ঘুরছে।